আজকের টপিক রয়েছে সাবমিট কারেন্ট অ্যাফেয়ার্স 2025। এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং সব প্রশ্নগুলো কিন্তু কমনযোগ্য প্রশ্ন হবে এবং 100% এক্সাম ওরিয়েন্টেড, যেগুলো আপকামিং যে সমস্ত পরীক্ষা আছে সব পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবং এই সাবমিট থেকে অবশ্যই একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, একটি কি দুটি প্রশ্ন রয়েছে। সে রেল বলো, এসএসসি বলো, ডাব্লিউবিএসএসসি বলো, কেপি বলো, ডাব্লিউবিপি বলো, বা আমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি হতে চলে সেক্ষেত্রেও আমাদের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য, ঠিক আছে। আর যারা ফ্রি পিডিএফ নিতে চাও, ঠিক আছে, তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হতে পারো। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী আপডেট করার জন্য। এবং আমাদের এখন গ্রুপ সি এবং গ্রুপ ডির সিরিজ চলছে, ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স একটা সিরিজ চলছে, ম্যাথের একটি সিরিজ চলছে, আরেকটা হচ্ছে তোমার ইংলিশের গ্রুপ সির জন্য যে ইংলিশের সিরিজ চলছে, ঠিক আছে। সেখানে প্লেলিস্ট তৈরি করা রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, প্রথমে কী রয়েছে দেখো, আমাদের প্রথম প্রশ্ন শুরু করা যাক। গ্লোবাল টেকনোলজি সাবমিট 2025 কোন দেশ দ্বারা আয়োজিত হয়েছিল? এটা আয়োজন করা হয়েছিল কি? ভারত। অপশান নাম্বার এ হচ্ছে ভারত। তাহলে গ্লোবাল টেকনোলজি সাবমিট 2025 এটা ছিল 9তম সংস্করণ এবং আয়োজিত হয়েছিল কোথায়? নয়াদিল্লি বা নতুন দিল্লি, ভারতে। আয়োজক ছিল আমাদের কি বিদেশ মন্ত্রণালয়, ঠিক আছে। এবং থিম কী ছিল? সম্ভাবনা বা পসিবিলিটি, যেটাকে বলা হয় সম্ভাবনা। আমরা যেটা বলি পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা, সেই থিম ছিল সম্ভাবনা, ঠিক আছে। নেক্সট দেখো, পরের প্রশ্ন কী রয়েছে দেখো, 2025 সালের নেটো শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করেছিল? 2025 নেটো শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করেছিল? সেটা কে করেছিল? অপশান নাম্বার সি, ঠিক আছে। উত্তর হবে সি, যে অনুষ্ঠিত হয়েছিল কোথায় বা আমাদের হয়েছিল কোথায়? নেদারল্যান্ডের হেগজে। নেটো যদি ফুল ফর্ম দেখি সেটা হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম সামরিক জোট এবং এটি গঠিত হয়েছিল কখন? 1949-এ। এর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। সদস্য সংখ্যা কত? 32। সর্বশেষ সদস্য কে হয়েছে? সুইডেন হয়েছে। এবং তার আগে কে যুক্ত হয়েছিল? 31তম হিসাবে ফিনল্যান্ড কিন্তু আমাদের যুক্ত হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে 2025 সালে যুব আধ্যাত্মিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, হোয়ার ওয়াজ দ্য ইউথ স্পিরিচুয়াল সামিট হেল্ড? ঠিক আছে, তাহলে এটা কিন্তু হয়েছিল আমাদের কি? বারাণসীতে। কোথায় হয়েছিল? এটা কিন্তু হয়েছিল বারাণসীতে। অপশান নাম্বার এ। এটা উদ্বোধন করেছিলেন যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রণালয়। এর থিম ছিল নেশা মুক্তি যুব ফর বিকশিত ভারত। নেশা মুক্তি, ঠিক আছে, বা নেশা মুক্তি যুব ফর বিকশিত ভারত, অর্থাৎ যেটাকে বলি আমরা ড্রাগ ফ্রি ইউথ ফর ডেভেলপমেন্ট ইন্ডিয়া। অর্থাৎ নেশামুক্ত ইন্ডিয়াকে নেশামুক্ত করার জন্য, ঠিক আছে, ইউথদের নেশামুক্ত করার জন্য, যার ফলে আমাদের ইন্ডিয়া ডেভেলপ হবে, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, পরের প্রশ্ন কী রয়েছে দেখো, যে 2025 সালে 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করেছিল? এটা আয়োজন করেছিল কে? ব্রাজিল। এটা আয়োজন করেছিল কিন্তু কে? অপশান নাম্বার সি, ব্রাজিল। এর থিম কী ছিল? এর থিম ছিল স্ট্রেংথেনিং গ্লোবাল সাউথ কোঅপারেশন অ্যান্ড প্রমোটিং এ মোর ইনক্লুসিভ অ্যান্ড দ্য সাস্টেনেবল গোলস গভর্নেন্স, ঠিক আছে। আয়োজক শহর যেটা হচ্ছে আমাদের ব্রাজিলের মধ্যে কি? রিও ডি জেনেরিতে হয়েছিল। সভাপতিত্ব করেছিলেন কে? লুইস ইনাসিও লুলা দা সিলভা, যিনি হচ্ছে রাষ্ট্রপতি ব্রাজিলের। ভারত থেকে অংশগ্রহণ করেছিলেন কিন্তু আমাদের কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিক্স সম্পর্কে দেখো, যদি ব্রিক্স BRICS ব্রিক্স প্রতিষ্ঠিত হয়েছিল 2009 সালে। প্রধান কার্যালয় হচ্ছে সাংহাই, চীন। এবং সদস্য সংখ্যা 10, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে। এছাড়াও G20 সদস্য রয়েছে, যেমন 5 নিউ হচ্ছে, নতুন 5জন হচ্ছে। ব্রিক্স মানে 5জন তো, ঠিক আছে। বাকি 5জন ছাড়াও আমাদের কী আছে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা বাদ দিয়েও আমাদের বাকি 5টা যারা যুক্ত হয়েছে এই ব্রিক্সে, সেটা হচ্ছে ইরান, UAE, ইজিপ্ট অ্যান্ড ইথিওপিয়া আর ইন্দোনেশিয়া, ঠিক আছে। 2026 সালে ব্রিক্স সামিটের কোথায় হয়েছিল? ইন্ডিয়াতে কিন্তু হয়েছিল। হবে 2026 সালে ইন্ডিয়াতে আমাদের ব্রিক্স সামিট হবে। নেক্সট, ভারতের প্রথম জাতীয় নগর স্থানীয় সংস্থার সভাপতিদের সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল গুরুগ্রামে। কোথায় অনুষ্ঠিত? গুরুগ্রামে। উদ্বোধন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং এর থিম ছিল কি? রোল অফ দ্য আরবান লোকাল বডিজ ইন স্ট্রেংথেনিং কনস্টিটিউশনাল ডেমোক্রেসি অ্যান্ড নেশন বিল্ডিং।
পরের প্রশ্ন 2025 সালে ওয়ার্ল্ড বুক ইন্ডিয়ার চতুর্থ সংস্করণের থিম কি? চতুর্থ সংস্করণের থিম কি ছিল? ফুড ফর অল, ইট রাইট ইন্ডিয়া, না প্রসেসিং ফর প্রসপারিটি, সাস্টেনেবল এগ্রিকালচার। তো এর সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, প্রসেসিং ফর প্রসপারিটি। ঠিক আছে, অর্থাৎ সমৃদ্ধির জন্য প্রক্রিয়াজাতকরণ। ঠিক আছে, সমৃদ্ধির জন্য প্রক্রিয়াকরণ। এটা হোস্ট করেছিল কে? হোস্ট করেছিল মিনিস্টার অফ দ্য ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ। কোথায় হয়েছিল আমাদের এইটা কোথায় হয়েছিল আমাদের সংস্করণটার? যেটা হয়েছিল কিন্তু ভারত মণ্ডপম, নিউ দিল্লির মধ্যে যে ভারত মণ্ডপম, সেই ভারত মণ্ডপমের মধ্যে হয়েছিল। জাতিসংঘের বন ফোরাম বা UNFF20 এর 20তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কে। কোথায় হয়েছিল? নিউ ইয়র্কে কিন্তু হয়েছিল। এটা কিসের উপর ফোকাস করেছিল? ফরেস্ট কনজারভেশন, অর্থাৎ বন সংরক্ষণ, সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, সুস্থায়ী বন ম্যানেজমেন্টের উপর। বিগ গেট কনজারভেশন অর্থাৎ বিগ গেটদের যে সংরক্ষণ তার উপর ফোকাস করেছিল। ইন্ডিয়া পার্টিসিপেট UNEFF20-তে। ঠিক আছে, ইন্ডিয়া যোগ করেছিল। আচ্ছা, নেক্সট দেখো পরে কি রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে ভারত আন্তর্জাতিক বিগ গেট অ্যালায়েন্সের প্রথম সমাবেশ আয়োজন করেছিল কোন শহরে? এটা কিন্তু করেছিল নতুন দিল্লিতে। কোথায় করেছিল? নতুন দিল্লিতে। এটার মধ্যে সভাপতিত্ব করেন ভূপেন্দ্র যাদব, যিনি পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী। এর সদর দপ্তর যদি দেখা হয়, ঠিক আছে, ইন্টারন্যাশনাল বিগ গেট অ্যালায়েন্সের সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। উদ্দেশ্য ছিল 7 বড় বিড়াল সংরক্ষণের জন্য, যেটা হচ্ছে 7 বড় বিড়াল কি রয়েছে? বাঘ রয়েছে, সিংহ রয়েছে, চিতাবাঘ রয়েছে, তুষার চিতা রয়েছে, চিতা রয়েছে, জাগুয়ান রয়েছে এবং পুমা রয়েছে। এগুলো কিন্তু এই ধরনের আমাদের 7টি বড় বিড়াল সংরক্ষণের কথা বলা হয়েছে। কোন দেশ 2025 সালে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল? এটা আয়োজন করেছিল কিন্তু থাইল্যান্ড। বিমস্টেক আয়োজন করেছিল, ষষ্ঠতম বিমস্টেক শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল থাইল্যান্ড। ঠিক আছে, এটা থাইল্যান্ডের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ব্যাংককে হয়েছিল এবং ভারতের থেকে অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর বিষয় ছিল বা থিম ছিল কি? বিমস্টেক, সমৃদ্ধ, স্থিতিস্থাপক বা উন্মুক্ত, বা যেটাকে বলি আমরা প্রসপারাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন। ঠিক আছে, এটা ছিল কিন্তু আমাদের এই বিমস্টেক সামিটের 2025-এর থিম। 2025 সালে কোন দেশ 11তম G7 শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল? G7 51, ঠিক আছে, বা 51st G7 সামিট 2025, এটা কিন্তু আয়োজন করেছিল কানাডা। কে আয়োজন করেছিল? কানাডা করেছিল। কত থেকে কত তারিখের মধ্যে? 16-17 জুন 2025। স্থান কোথায় হয়েছিল? কানাডার কানানস্কিল, আলবার্টা, কানাডা। এটা হচ্ছে 2026-এ 52তম ফ্রান্স আয়োজন হবে। 2026-এ কে আয়োজন করবে? ফ্রান্স আয়োজন করবে বা আয়োজক দেশ হবে। G7 সম্পর্কে G7 মানে আমরা দেখতে পাচ্ছি 7টা সদস্যের দল। প্রতিষ্ঠিত হয়েছিল 1975-এ। প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল ফ্রান্স কর্তৃক আয়োজিত 1975-এ এবং সদস্য ছিল 7টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। ঠিক আছে, ট্রিক্স মনে রাখা, যে এই যে G7-এর ট্রিক্স মনে রাখা, জুইস জিএফ। ঠিক আছে, জুইস জিপিএস মানে রসালো জিএফ সহজে মনে রাখবে, গার্লফ্রেন্ড, জুইস জিএফ। তাহলে জে ফর জাপান, ইউ ফর USA, আই ফর ইটালি, সি ফর কানাডা, ই ফর ইংল্যান্ড এবং জি ফর জার্মানি, এফ ফর ফ্রান্স। তাহলে এই ছিল আমাদের কি ট্রিক্সটা। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে। আচ্ছা, ম্যাপ দেওয়া রয়েছে ওই যে G7-এর। ঠিক আছে, G7, তারপরে G8, তারপরে G20 হয়ে গেছে এখন। ঠিক আছে, নেক্সট দেখো 2025 সালে G7 শীর্ষ সম্মেলনে কে সভাপতিত্ব করেন? প্রধানমন্ত্রী মোদি, মার্ক কার্নি, জর্জিয়া মেলোনি, না আর সুনক? তাহলে এটা কিন্তু আমাদের সভাপতিত্ব করেছিলেন আমাদের কিন্তু মার্ক কার্নি। মার্ক কার্নি হচ্ছেন কে? কানাডার প্রধানমন্ত্রী। ইনি হচ্ছেন মার্ক কার্নি, কোথার প্রধানমন্ত্রী? কানাডার প্রধানমন্ত্রী। 2025 সালে G7 শীর্ষ সম্মেলনে কিন্তু সভাপতিত্ব করেছিলেন। পরের প্রশ্ন, 2025 সালে G7 শীর্ষ সম্মেলন ভারত থেকে প্রধান অতিথি কে ছিলেন? তাহলে G7 প্রধান অতিথি ছিলেন কি? আমাদের নরেন্দ্র মোদী। ঠিক আছে, অপশান নাম্বার সি। নেক্সট দেখো কী রয়েছে। নীতি আয়োগের 10তম পরিচালনা পরিষদের সভাপতিত্ব করেন কে? প্রধানমন্ত্রী মোদী। অনুষ্ঠিত হয়েছিল ভারত মণ্ডপম, নতুন দিল্লিতে। থিম ছিল বিকশিত ভারত 2047-এর জন্য বিকশিত রাজ্য। নীতি আয়োগের যদি পুরো নাম যদি আচ্ছা 10তম যে নীতি আয়োগের যদি পুরো নাম দেখি, ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে,
আচ্ছা, প্রতিস্থাপন হয়েছিল আমাদের এই নীতি আয়োগের আগে ছিল কিন্তু প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন, প্রতিষ্ঠিত হয়েছিল 1 জানুয়ারি 2015। এই যে নীতি আয়োগ 1 জানুয়ারি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর 1 জানুয়ারি 2015-তে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে থাকে। সিইও হচ্ছে কি এখন BVR সুব্রমণিয়াম এবং চেয়ারম্যান হচ্ছে কিন্তু নরেন্দ্র মোদী। নেক্সট দেখো, পরিবেশ 2025 বিষয়ক জাতীয় সম্মেলন কে উদ্বোধন করেন? এটা উদ্বোধন করেন কিন্তু দ্রৌপদী মুর্মু। কে উদ্বোধন করেন? দ্রৌপদী মুর্মু। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, দ্রৌপদী মুর্মু। এটা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। জাতীয় সবুজ এবং ট্রাইব্যুনাল, ভারতের দৃষ্টিভঙ্গি কী ছিল বা ভারতের যে ফোকাসটা সেটা কি 2047 সালের মধ্যে উন্নত জাতি যেখানে পরিষ্কার বাতাস, জল এবং সবুজ পরিবেশ থাকবে, সেই উদ্দেশ্যের লক্ষ্যে কিন্তু এই সম্মেলন হয়েছিল। নেক্সট দেখো কী রয়েছে, 2025 সালে 11তম ব্রিক্স শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল কিন্তু অপশান নাম্বার এ, ব্রাসিলিয়া, ব্রাজিল। ভারত থেকে অংশগ্রহণ করেছিলেন আমাদের শ্রম এবং কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা কারান্দালাজে। বিষয় ছিল আরও অন্তর্ভুক্তিকরণ এবং টেকসই শাসন ব্যবস্থার জন্য বিশ্বব্যাপী দক্ষিণের সহযোগিতা জোরদার করা। ব্রিক্স ঘোষণাপত্র গ্রহণ করেছে AI, জলবায়ু পরিবর্তন এবং কর্মসংস্থান। ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, বিশ্ব টেকসই উন্নয়ন বা ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। অনুষ্ঠিত হয়েছিল কোথায়? দিল্লিতে। ঠিক আছে। কে আয়োজন করেছিল বা কোন সংস্থা? দ্য এনার্জি অ্যান্ড দ্য রিসোর্সেস ইনস্টিটিউট আয়োজন করেছিল। এর থিম ছিল কি? টেকসই উন্নয়ন এবং জলবায়ু সমাধান ত্বরান্বিত করার জন্য অংশীদারিত্ব। 2070 সালের মধ্যে নেট শূন্য কার্বন নির্গমন ইন্ডিয়ার লক্ষ্যমাত্রা রেখেছে বা ইন্ডিয়ার লক্ষ্যমাত্রা রেখেছে। নেক্সট দেখো কী রয়েছে, রায়সিনা ডায়লগ 2025 এর 10তম সংস্করণ কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছিল, এটাও কিন্তু আমাদের কি নতুন দিল্লিতে হয়েছিল। উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান অতিথি ছিলেন ক্রিস্টোফার লক্সন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, যিনি আয়োজন করেছেন MEA এবং অবজারভার রিসার্চ ফাউন্ডেশন। বিষয়বস্তু ছিল 2025-এর বা থিম কী ছিল? কালচক্র, মানুষ, শান্তি, গ্রহ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কী রয়েছে। আচ্ছা, আরেকটা বলি, রায়সিনা আমাদের ডায়ালগ যে ফোকাস করে কোনটা বা ডিসকাস করে কোনটার উপর? জিও পলিটিক্স এবং জিও ইকোনমিক্স ইস্যুর উপর। ঠিক আছে। নেক্সট দেখো, কোন দেশ প্রথমবারের মতো জাতিসংঘের নারী শান্তি রক্ষার সম্মেলন আয়োজন করেছে? সেটাও কিন্তু হবে কিন্তু আমাদের ভারত। এর থিম ছিল কি? ওমেন ইন পিসকিপিং, এ গ্লোবাল সাউথ পার্সপেক্টিভ, অর্থাৎ শান্তি রক্ষায় নারী একটি বৈশ্বিক দক্ষিণ দৃষ্টিকোণ। ঠিক আছে। অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে। আয়োজনকারীকে কে আয়োজন করেছিল? বিদেশ মন্ত্রকের দ্বারা কিন্তু আয়োজন হয়েছিল। নেক্সট দেখা রয়েছে, কোন শহর 2025 সালে সামাজিক ন্যায়নীতির উপর প্রধান আঞ্চলিক সংলাপ আয়োজন করেছিল? এটা করেছিল কিন্তু নতুন দিল্লি। অর্গানাইজ করেছিল কে? আমাদের মিনিস্টার অফ লেবার্স অ্যান্ড এমপ্লয়মেন্ট। থিম কী ছিল? রেসপন্সিবল বিজনেস ফর দ্য ইনক্লুসিভ অ্যান্ড দ্য সাস্টেনেবল সোসাইটি, বা যেটাকে বলে অন্তর্ভুক্তিমূলক বা টেকসই সমাজের জন্য দায়িত্বশীল ব্যবসা। ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, কোন শহর 2025 সালে বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল? এটা কিন্তু করেছিল কি? দুবাই। এটা করেছিল কোথায়? অপশান নাম্বার সি, দুবাই। থিম কী ছিল? ভবিষ্যৎ সরকার গঠন বা শেপিং ফিউচার গভর্নমেন্ট। পার্টিসিপেট ফ্রম ইন্ডিয়া থেকে কে অংশগ্রহণ করেছিল পরিবেশ মন্ত্রক ভূপেন্দ্র যাদব। নেক্সট দেখো, জাতিসংঘে নারীর অবস্থা সংক্রান্ত কমিশন এর 69তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর অধিবেশন হয়েছিল কিন্তু নিউ ইয়র্কে। অপশান নাম্বার সি, নিউ ইয়র্ক। ইন্ডিয়া থেকে পার্টিসিপেট করেছিল অন্নপূর্ণা দেবী। এর কি থিম ছিল? জেন্ডার ইকুয়ালিটি, ওমেন রাইট এবং SDGs অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। কোন শহরে AI অ্যাকশন সামিট 2025 অনুষ্ঠিত করেছে? AI অ্যাকশন সামিট অনুষ্ঠিত করেছে অপশান নাম্বার সি, ফ্রান্স। আয়োজক কোথায় হয়েছিল? ফ্রান্সের প্যারিস শহরে হয়েছিল। ফরাসি রাষ্ট্রপতি কে ছিলেন? ইমানুয়েল ম্যাক্রন। সহসভাপতি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আয়োজিত মূল বিষয়বস্তু জনসেবা, AI এবং কাজের ভবিষ্যৎ, উদ্ভাবন এবং সংস্কৃতি, AI এবং বিশ্বব্যাপী আস্থা, AI এর শাসন। ঠিক আছে। ChatGPT আমাদের ডেভেলপ করেছিল OpenAI। ঠিক আছে। এবং ওই যে DeepSeek চাইনার ফাউন্ডার হচ্ছে লিং ওয়ানফ্যাং। নেক্সট দেখো, 55তম বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? দাভোস কোথায় অবস্থিত? সেটা কিন্তু সুইজারল্যান্ডে অবস্থিত। এর থিম কী ছিল? কোলাবোরেশন ফর দ্য ইন্টেলিজেন্ট এজ। WEF এর প্রতিষ্ঠিত হয়েছিল 1971 সালে। হেডকোয়ার্টার হচ্ছে কলগ্নি, সুইজারল্যান্ড এবং ফাউন্ডার ছিল ক্লাউস সোয়াব। কোন দেশ 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলন 2024 আয়োজন করেছে?
16তম ব্রিক্স সম্মেলন আয়োজন করেছে রাশিয়া। ঠিক আছে, এর থিম ছিল কি স্ট্রেংথেনিং মাল্টিটেরিজম ফর ফেয়ার গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ যেটাকে বাংলায় বললে এরকম হয় যে ন্যায্য বৈশ্বিক উন্নয়ন এবং নিরাপত্তার জন্য বহুপাক্ষিক শক্তিশালীকরণ। হোস্ট সিটি কোথায় ছিল? কাজান, রাশিয়ার কাজানে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল। চেয়ার করেছিল কি আমাদের ভ্লাদিমির পুতিন, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট, এবং পার্টিসিপেটেড ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে কে করেছিল? নরেন্দ্র মোদী অংশগ্রহণ করেছিল। এবং এখানে ব্রিক্স মেম্বাররা পেমেন্ট সিস্টেম চালু করেছিল, যার নাম দেওয়া হয়েছে ব্রিক্স পে নামে। আমাদের কি পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছিল। অল্টারনেটিভ দ্য সুইফটের অল্টারনেটিভ হিসাবে ব্রিক্স পে কিন্তু পেমেন্ট সিস্টেম কিন্তু চালু করেছে। কোন দেশ ব্রিক্সের নবম অংশীদার দেশ হয়ে উঠেছে? তাহলে নবম অংশীদার দেশ হয়ে উঠেছে অপশান নাম্বার এ নাইজেরিয়া। 9 পার্টনার কান্ট্রি ব্রিক্স হচ্ছে নাইজেরিয়া। ঠিক আছে, এ হচ্ছে নাইজেরিয়া। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কী রয়েছে, কোন দেশ জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশন বা ইউএনসিসিডি এর 16তম সম্মেলন COP16 আয়োজন করেছে? আয়োজক শহর হচ্ছে রিয়াদ, সৌদি আরব। এর বিষয় ছিল কি আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ। ঠিক আছে, আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার। ভারতের আরাব উপস্থাপিত হচ্ছে আরাবল্লী সবুজ প্রাচীর প্রকল্প। এর লক্ষ্য রয়েছে কি 1 মিলিয়ন হেক্টর জমি পুনরুদ্ধার করা। এস্টাবলিশ হয়েছে কি এই যে ইউএনসিসিডি এস্টাবলিশ হয়েছে 1994। এম ছিল কি টু প্রোটেক্ট অ্যান্ড রিস্টোর ল্যান্ড। মেম্বার ছিল 196 কান্ট্রির মেম্বার ছিল এবং একটা ইউ ছিল। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, জাতিসংঘের মাদক সংক্রান্ত কমিশন 68তম অধিবেশনে সভাপতিত্ব করবে কোন দেশ? এটা কিন্তু সভাপতিত্ব করবে ভারত। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, যে ভারত আমাদের সভাপতিত্ব করবে। 2024 সালে G20 শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করবে? G20 শীর্ষ সম্মেলন আয়োজন করবে কে? কিন্তু অপশান নাম্বার ডি ব্রাজিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো অ্যাবাউট G20 সম্পর্কে। না, বর্তমানে কিন্তু এখন G21 হয়ে গেছে। ঠিক আছে, G21 বা গ্রুপ অফ 21। ঠিক আছে, এটা একটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল ফোরাম। মেম্বার হচ্ছে 19 কান্ট্রি এবং ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন। ফাউন্ডেড বা প্রতিষ্ঠিত হয়েছিল 1999 খ্রিস্টাব্দে। ইন্ডিয়া মেম্বার কত সাল থেকে? ইন্ডিয়া 1999 সাল থেকে কিন্তু আমাদের ইন্ডিয়া মেম্বার ছিল বা সেই সদস্য ছিল। হোস্ট কান্ট্রিকে 2023 হোস্ট করেছিল 18তম G20 সম্মেলন করেছিল আমাদের কিন্তু কি 2023 ইন্ডিয়া করেছিল এবং 2025 সাউথ আফ্রিকা করেছে। এবং G20 কান্ট্রিজ উইথাউট ইউ এবং সেগুলো হচ্ছে কি comprises 80% অফ দ্য গ্রস ওয়ার্ল্ড প্রোডাক্ট এবং 56% গ্লোবাল পপুলেশন। নেক্সট দেখো কী রয়েছে আমাদের এখানে দেওয়া আছে এগুলো। কোন দেশ COP29 আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন আয়োজন করেছে? এটা আয়োজন করেছে আজারবাইজান। কি আজারবাইজান। নেক্সট দেখো কী রয়েছে, যে কোন দেশ প্রথমবারের মতো আন্তর্জাতিক সমবায় জোট বা ICA ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স এর বিশ্বব্যাপী সম্মেলন আয়োজন করেছে? এটা করেছে কিন্তু অপশান নাম্বার এ ইন্ডিয়া। অপশান নাম্বার এ ইন্ডিয়া করেছে। ঠিক আছে, এটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। থিম ছিল কোঅপারেটিভ বিল্ডস প্রসপারিটি অফ অল। এটা লঞ্চ করে PM মোদির দ্বারা লঞ্চ হয়েছিল ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ইয়ার কোঅপারেটিভ 2025। ঠিক আছে, হেডকোয়ার্টার হচ্ছে কি জেনেভা, সুইজারল্যান্ড। এর হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ড। নেক্সট দেখো কোন দেশ প্রথম এশীয় বৌদ্ধ সম্মেলন বা ABS আয়োজন করেছে? এশিয়ান বুদ্ধিস্ট সামিট। এটা আয়োজন করেছে ভারত। এটাও কিন্তু আমাদের ভারত আয়োজন করেছে। এর থিম কি ছিল? রোল অফ দ্য বুদ্ধ ধর্ম ইন দ্য স্ট্রেনিং এশিয়া। এটা অর্গানাইজ করেছিল কে? এটা অর্গানাইজ করেছিল মিনিস্ট্রি অফ দ্য কালচার অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন বা IBA। এটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? কোথায় হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে। পরের প্রশ্ন দেখো 2024 সালের এশিয়া ক্লিন এনার্জি সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে। অপশান নাম্বার ডি সঠিক উত্তর। এর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছিল। এর এম কী ছিল? টু ব্রিং টুগেদার গ্লোবাল লিডার টু সেভ অ্যান্ড সাস্টেনেবল ফিউচার ফর দ্য এশিয়ান প্যাসিফিক রিজিয়ন। নেক্সট দেখো কী রয়েছে 149তম আন্তর সংসদীয় ইউনিয়ন অধিবেশনে ওম বিড়লা কোথায় ভাষণ দিয়েছিলেন? ওম বিড়লা কিন্তু ভাষণ দিয়েছিলেন জেনেভাতে। অপশান নাম্বার এ হচ্ছে জেনেভাতে। এর থিম ছিল কি হার্নেসিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড দ্য ইনোভেশন ফর এ মোর পিসফুল অ্যান্ড দ্য সাস্টেনেবল ফিউচার। ওম বিড়লাকে লোকসভার স্পিকার। ঠিক আছে, নেক্সট দেখো কী ছিল, কোন দেশ 44তম এবং 45তম এশিয়ান শীর্ষ সম্মেলন বা এশিয়ান সামিট 2024 আয়োজন করেছে? ইন্ডিয়া, লাওস, ভিয়েতনাম না মালয়েশিয়া?
তাহলে এটা কিন্তু করেছে কে? লোয়াস। ঠিক আছে, 44তম এবং 45তম এশিয়ান সামিট 2024 হেল্ড হয়েছিল কি? তো লোয়াসের ভিয়েন্টিয়ান। ঠিক আছে, এখানে যে থিম ছিল কি? এশিয়ান এনরিচিং কানেক্টিভিটি অ্যান্ড দ্য রেজিলেন্স। ঠিক আছে, এই মেম্বার হচ্ছে আমাদের এগুলো 10 মেম্বার রয়েছে। কোন দেশ 23তম এসসিও শীর্ষ সম্মেলন 2024 আয়োজন করেছে? এটা আয়োজন করেছে কিন্তু পাকিস্তান। এসসিও, ঠিক আছে, পাকিস্তান। কে করেছে? আমাদের পাকিস্তান। এটা অনুষ্ঠিত হয়েছিল 15 থেকে 16 অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু সভাপতিত্ব করেছিলেন বা চেয়ার বাই কি? পাকিস্তানের প্রধানমন্ত্রী। ঠিক আছে, আচ্ছা, যিনি আমাদের কি পার্টিসিপেটেড ফ্রম ইন্ডিয়া থেকে কে অংশগ্রহণ করেছিলেন? মিনিস্টার অফ দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স এস জয়শঙ্কর কিন্তু আমাদের অংশগ্রহণ করেছিলেন। এসসিও শেয়ার্স। আচ্ছা, নেক্সট দেখো কি আছে। ইন্দাস এক শীর্ষ সম্মেলন 3য় সংস্করণ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম জয়েন্ট কমান্ডের সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল অপশন নাম্বার সি, লখনৌতে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে। কোন দেশ বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত দ্বিতীয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজন করেছে? এটা হবে কিন্তু কি? অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, মানে ভারত। ঠিক আছে, নেক্সট দেখি যে সবুজ হাইড্রোজেন সম্পর্কিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন কে উদ্বোধন করেছেন? এটা উদ্বোধন করেছেন কিন্তু কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা ভারত মণ্ডপমে আমাদের অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লির। ঠিক আছে, আর হোস্ট করেছিল আমাদের কি? মিনিস্টার অফ দ্য নিউ অ্যান্ড দ্য রিনিউয়েবল এনার্জি প্রহ্লাদ যোশী অ্যান্ড অফিস অফ দ্য প্রিন্সিপাল সায়েন্টিস্ট অ্যাডভাইজার A.K. সুদ। কোন দেশ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির 46তম অধিবেশন আয়োজন করেছে? এটা আয়োজন করেছে কিন্তু আমাদের ভারত। ইউনেস্কো মোট সদস্য 21টা রয়েছে। ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লির। এটা অনুষ্ঠিত ইউনেস্কো বিশ্ব কমিটির ঐতিহ্য। 2024 সালে এসসিও শীর্ষ সম্মেলন কোন দেশ আয়োজন করেছিল? এটা আয়োজন করেছিল কিন্তু কাজাকিস্তান। কে আয়োজন করেছিল? কাজাকিস্তান। ঠিক আছে, 2023-এ ভারত করেছিল এবং 2025-এ কিন্তু কী হবে? 2025-এ চীন করবে। অর্থাৎ আমাদের 2024-এ কী করেছে? শীর্ষ সম্মেলন আমাদের কাজাকিস্তান। নেক্সট দেখো কী রয়েছে। 2024 সালে শ্রম সম্মেলন কোন দেশ আয়োজন করেছিল? শ্রম সম্মেলন আয়োজন করেছিল বা ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স। এটা হবে অপশান নাম্বার সি, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা হয়েছিল 1919। সদর দপ্তর হচ্ছে জেনেভা। সদস্য সংখ্যা হচ্ছে 187টি দেশ। ঠিক আছে, সম্প্রতি কোন শহর জৈব আন্তর্জাতিক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছে সান দিয়েগো। নেক্সট দেখো কী রয়েছে। হাইড্রোজেন। আচ্ছা, বিশ্ব হাইড্রোজেন শীর্ষ সম্মেলন ও প্রদর্শনী 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল নেদারল্যান্ডে। ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নেদারল্যান্ডস। নেক্সট দেখো করেছে কোন দেশ 46তম আন্টার্কটিক চুক্তি পরামর্শমূলক সভা আয়োজন করেছে? সেটা করেছে কিন্তু কোথায়? বি, ভারত। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর, ভারত, যেটা অনুষ্ঠিত হয়েছিল কেরালার কোচিতে। কোন শহর 2024 সালে 16তম বিশ্ব ভবিষ্যৎ শক্তি শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল? অর্থাৎ ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024। এটা হয়েছিল কিন্তু আবুধাবিতে। অপশান নাম্বার সি, আবুধাবি। এবং থিম ছিল কি? ড্রাইভিং সাস্টেনেবল এনার্জি সলিউশন। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন কী ছিল? কোন শহর উইংস ইন্ডিয়া 2024 ইভেন্টটি আয়োজন করেছিল বা উইংস ইন্ডিয়া 2024 এই আয়োজনটি অনুষ্ঠিত করেছিল? এটা অনুষ্ঠিত করেছিল অপশান নাম্বার সি, হায়দ্রাবাদ। কে করেছিল? হায়দ্রাবাদ। ঠিক আছে, এর থিম ছিল কি? অমৃতকাল। ভারতের বিশ্বের সাথে সংযুক্ত করা বা কানেক্টিং ইন্ডিয়া টু দ্য ওয়ার্ল্ড ইন অমৃতকাল। এই অমৃতকালের মধ্যে ভারতকে বিশ্বের সঙ্গে যুক্ত করা। কোথায় হয়েছিল? হায়দ্রাবাদ হয়েছিল। ঠিক আছে, বেগমপেট এয়ারপোর্টে, তেলেঙ্গানার মধ্যে। ঠিক আছে, অর্গানাইজ করেছিল মিনিস্টার অফ দ্য সিভিল এভিয়েশন অ্যান্ড FICCI। নেক্সট দেখো কী রয়েছে। ভারত মহাসাগর সম্মেলনের 7ম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়া। অপশান নাম্বার এ, অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। এর থিম ছিল কি? টুয়ার্ডস এ স্টেবল অ্যান্ড সাস্টেনেবল ইন্ডিয়া ওশিয়ান। অর্গানাইজ করেছিল মিনিস্টার অফ দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্ডিয়া ফাউন্ডেশন। অনুষ্ঠিত হয়েছিল কোথায়? পার্থ, অস্ট্রেলিয়ার পার্থের মধ্যে কিন্তু আমাদের অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো কী রয়েছে। কোন দেশ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 আয়োজন করেছে? এটা আয়োজন করেছে কিন্তু অপশান নাম্বার এ, স্পেন। ঠিক আছে, স্পেনের ভারসাম্যতা হয়েছিল। থিম ছিল ফিউচার ফাস্ট। নেক্সট দেখো কিছু রোড টু প্যারিস 2024 সম্মেলন কে আয়োজন করেছিল? এটা আয়োজন করেছিল অপশান এ, নাডা। ঠিক আছে,
নাডা আয়োজন করেছিল। নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো, কোন দেশ 23তম IORA মন্ত্রী পরিষদের সভা আয়োজন করবে? ঠিক আছে, বা হোস্ট 23rd IORA। ঠিক আছে, IORA হচ্ছে আমাদের কি ভারত মহাসাগরীয় রিম অ্যাসোসিয়েশন যেটাকে বলি। ঠিক আছে, এর আয়োজক দেশ হচ্ছে শ্রীলঙ্কা। 2023-24 পর্যন্ত আমাদের মোট সদস্য 23টি দেশ এবং সদর দপ্তর হচ্ছে এভেন মরিশাস। মহাসচিব ছিলেন সালমান আল ফারিসি। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, শ্রীলঙ্কা নাকি। 18তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল জাকার্তাতে। 18তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন, ঠিক আছে, আয়োজিত করেছিল জাকার্তা, আমাদের কি জাকার্তা, ইন্দোনেশিয়া। ভারত থেকে অংশগ্রহণ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন একটি আঞ্চলিক ফোরাম, মোট সদস্য ছিল 18 জন। ভারত এবং ভারতেও একজন কী ছিলেন সদস্য। কোন শহরে ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল অপশান এ, গান্ধীনগরে। ঠিক আছে, ফার্স্ট হু ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট হোস্ট করেছিল গুজরাটের গান্ধীনগরে। ফার্স্ট ওয়ার্ল্ড গ্লোবাল সেন্টার ফর দ্য ট্র্যাডিশনাল মেডিসিন WHO GCTM, এটা সেট আপ হয়েছে কোথায়? গুজরাটের জামনগর। ঠিক আছে, ওয়ার্ল্ড যদি WHO দেখি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফুল ফর্ম, এর প্রতিষ্ঠা হয়েছিল 1948-এ। হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড এবং ডিরেক্টর জেনারেল রয়েছে আমাদের টেডরস আধানম। ঠিক আছে, 2025 সালে বিশ্বের বৃহত্তম সংস্করণ সম্মেলন কোন দেশ আয়োজন করবে? কোন দেশ আয়োজন করবে? আমাদের আয়োজন করবে কিন্তু অপশান নাম্বারে সংযুক্ত আরব আমিরাত। ঠিক আছে, বা UAE। ঠিক আছে, আচ্ছা 2025 সালে ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস বা WCC, এটা হচ্ছে কী ছিল? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার, IUCN। ঠিক আছে, এটা হেল্প করেছিল আবুধাবি, UAE। ঠিক আছে, আচ্ছা IUCN যার ফুল ফর্ম হচ্ছে কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন কনজারভেশন নেচার্স। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এটা হচ্ছে ফুল ফর্ম। প্রতিষ্ঠিত ছিল 1948-এ। সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ড এবং রাষ্ট্রপতি কী আছেন আমাদের? রাজান আল মোবারক। নেক্সট দেখো কী রয়েছে, যে রিভার সিটিজ অ্যালায়েন্স ধারা এর বার্ষিক সভা কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল অপশান নাম্বার এ, পুনে। ধারার পুরো নাম হচ্ছে কি? ড্রাইভিং হোলিস্টিক অ্যাকশন ফর দ্য আরবান রিভার সিটিজ অ্যালায়েন্স। অ্যানুয়াল মিটিং অর্গানাইজেশন হচ্ছে ন্যাশনাল মিশন ফর দ্য ক্লিন গঙ্গা। বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করার জন্য কোন দেশ প্রথম I2U2 উপমন্ত্রী পর্যায়ের বৈঠকে আয়োজন করেছিল? এটা আয়োজন করেছিল অপশান নাম্বার সি, সংযুক্ত আরব আমিরাত। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে। আচ্ছা, আমাদের এই প্রশ্নগুলোই ছিল, তো থ্যাংক ইউ। ঠিক আছে, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।